মানিনি একটু দি। না না, এসব পাতি বাঙালি খাবার আমি খাই না। আমি স্যুপটা দাও, স্যুপটা নেব। আর ব্রেড। মুনিয়া, পাউরুটি নিয়ে আয়। আরে বাবা, তোমাকে বলেছি না পাউরুটি বলো না, কেন একটা শুনতে কেমন কেমন লাগে। ব্রেড বলতে পারো তো। কেন, আমরা বাঙালিরা তো পাউরুটি বলি। হ্যাঁ বলি, বাট শুনতে একটা কেমন লাগে না। এনিওয়ে, যা খুশি বলো। আয়রন বোধহয় উনি যেভাবে বড় হয়েছেন তাতে তো উনি পাউরুটিই বলবেন। আটার রুটি, পাউরুটি, তারপর মাছ, মাংস, ডিম, পটল, ঝিঙে এইসবই তো বলবেন। আমরা তো আর সেভাবে বড় হইনি, তাই আমরা ব্রেড বলি। আর তাছাড়া উনি তো আর আমাদের জেনারেশনও নয়। আমিও তো তোমাদের জেনারেশন নই, নিজেকে আপগ্রেড করতে হয়। সবাই কি আর আপগ্রেড করেছে? করেনি। প্রতিদিন ডিনার টেবিলে বসে তোমাদের আমার মমের খুব ধরতেই হবে, তাই না? হ্যাঁ, ঠিক করে কথা বলো। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলছো? দেন আই এম সরি ইন দ্যাট কেস। প্রজ্ঞাও কিন্তু গুরুজনদের সাথে এইভাবেই কথা বলছে যে যা। আমার মম কিন্তু ওর গুরুজন নাকি? প্রজ্ঞার বেলায় পুরো ব্যাপারটাই আলাদা যে যা। আরে থাক না এসব কথা। কিংবা কি এনেছো আমাকে দাও দেখি। এই তো দাঁড়াও, আমি দারুণ হয়েছে। ছোটকা, টেস্ট করবে নাকি? না ঠিক আছে, থাক, আমার দরকার নেই। তোমাকে কি হেল্প করব বলো? না না, ঠিক আছে, তুই বসে পড়। সেসব পরে হবে, আমি তোমার সাথে বসবো। এখন তো ভালো সঙ্গিনী পেয়েছো। ওই যে বাংলায় কি একটা কথা আছে না? কি, ঘর জ্বালানি পর ভোলানি? রাইট রাইট রাইট, একদম ঠিক। আসলে বাংলা প্রবাদগুলো না ঠিক মনে থাকে না, একদম তাই। রাজীব, তুমি এখনো কিছু বলবে না? ভুল তো কিছু বলেনি। ও, তার মানে পরটা কে আর ঘরটা কে সেটা বলে দাও। সর্বজয়া চৌধুরী এই বাড়ির কেউ না, এই ঘরের কেউ না। উনি হচ্ছেন পর। আমি ওনাকে সাপোর্ট করছি, তার মানে পরকে ভোলাচ্ছি। আর এখানে বাকি যারা বসে আছে তারা হচ্ছে ঘর। হ্যাঁ, সেই জন্য আমি ঘর জ্বালানি পর ভোলানি, তাই তো? তুমি একটু বেশি আর্গুমেন্ট করছো। রাজীব, ওকে বোঝাও। ড্যাড, আই এম সরি ড্যাড। দর্শনা, এখানে ড্যাড বসে আছে, মমও আছে। সেসব ভ্রুক্ষে পড়ে আছে নাকি? হ্যাঁ, আজকাল তো দেখছি ভালোই মুখ চালিয়ে যাচ্ছে। সেটাই স্বাভাবিক নয় কি ছোটকা? এই বাড়িতে যে অন্ন সংস্থান করছে, যে খাবারটা বেড়ে পর্যন্ত দিচ্ছে, সে হয়ে গেল পর। আর এখানে যারা তার আশ্রয়ে আশ্রিত, তারা হয়ে উঠলো ঘর। প্লিজ, এটা একটা ডাইনিং টেবিল, একটু ম্যানার্স মেনটেন করো কাকা। What do you mean by that? তুমি আমাকে টেবিল ম্যানার্স শেখাবে? হ্যাঁ, তুষার চুপ কর তুই। জয়া, দর্শনাকে থামতে বলো তুমি। ও তো তোমার কথা ছাড়া থামবে না, তাই না? হ্যাঁ, তোমার কথা তো ওঠে আর বসে। দর্শনা, তুই চুপ কর, এভাবে কথা বলিস না। তুই খেতে বস, না হলে কিন্তু আমি খুব বকবো। তুমি যদি বকতে কাকিস আমি খুশি হতাম। সমস্যাটা হচ্ছে তুমি তো কাউকেই বকো না। সেটাই তো প্রবলেম।
হাসি মুখে তুমি সবকিছু সহ্য করে নাও। আচ্ছা মম, তোমার মতে সুখ দুঃখ এই সমস্ত বোধ কিছুই নেই, তাই না? কাকাই কোথায়? ও একটু বেরিয়েছে, খুব চিন্তায় আছে, সারাক্ষণ ধরে তো টেনশনই আছে। ব্যবসা নিয়ে কি সব গন্ডগোল চলছে। আচ্ছা দাদা, আপনি জানেন না না ব্যবসা নিয়ে কি সমস্যা হচ্ছে? না মানে সমস্যা বলতে আপনি তো রোজই অফিস যাচ্ছেন না? গড সেক, আপিস আপিস বলো না, অফিস বলো, অফিস। ওকে, না মানে ওই মাঝে মাঝে বেরিয়ে যায়, বেড়ে উঠেছি না ওইভাবে। যেভাবে প্রজ্ঞা বললো না, পাউরুটি আপিস, জাগে ভুল হয়ে গেছে, মাফ করে দিও। বলুন না দাদা, কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা? না না, কোনো সমস্যা টমস্যা হয়নি। ওই সিঙ্গাপুরের প্রজেক্টটা নিয়ে। তাহলে উনি এত চিন্তায় আছে কেন? রাত্রে ঘুমোচ্ছেন না, ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আগে না এরকমটা হয়নি, সবসময় বলছে সর্বনাশ হলো আমাদের, সব চলে গেল আমাদের। না না, একটা জিনিস বুঝতে পারছি না, মানে সেটা আমরা কি করে বলবো? মেজদা এলে সেটা মেজদাকে জিজ্ঞেস করো। কেন তোমরা জানো না? রাজীব, তুমি জানো না? তোমরা তো সবাই অফিসে যাও, তোমরা তো বিভিন্ন পোস্টে আছো। তুমি কি মনে করাতে চাইছো যে আমরা তোমার কোম্পানিতে চাকরি করি? হ্যাঁ, আমার কোম্পানিতে চাকরি করবে কেন? এটা তো পারিবারিক ব্যবসা, সবাই মিলে একসঙ্গে কাজ করো। বলে লাভ নেই গাইস, এরা কেউ মুখ খুলবে না। তাবর তাবর সব পোস্ট হোল্ড করে বসে রয়েছে, কিন্তু এরা কেউ কিচ্ছু বলবে না। সব জানে, আমি বলছি কেউ কিচ্ছু বলবে না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বৌদি, ঠিক করে কথা বলো। তুমি বলতে কি চাইছো? যে আমরা সবাই সবকিছু জানি, তাও এভাবে বসে আছি চুপ করে? ঠিক তাই, এরা মুখে কুলু পেটে রাখার লোক, বিজনেসে প্রবলেম হলে এরা বলবে না? আমারও তাই মনে হয়। মেজদা এটা নিয়ে ভীষণ বাড়াবাড়ি করছে। আসলে খুব হিসেবি লোক তো, বিজনেসে লস হওয়াটা সহ্য করতে পারছে না। ও বিস্তর হয়তো লস হয়েছে। লস মানে তুমি লোকসান বলছো তো? অল্প বিস্তর হলে ওসব নিয়েও ভাবে না, টাকার হিসেবেও কোনোদিন চায় না। সব তো আপনাদের হাতেই ও দিয়ে রেখেছে। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ডিনার করতে দেবে না দেবে না? কি বলতে চাইছো তোমরা? আমরা 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 টাকা সরাচ্ছি? না না, আমি তা বলিনি। সমস্যাটা কি হয়েছে আপনারা কেউ কিছু জানেন না। না না জানি না, না আমরা কিছু জানি না। এই শোনো, তোমার প্রবলেম হলে বলো, আমরা 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 খাওয়া ছেড়ে উঠে যাচ্ছি, আর কাল থেকে না ডিনারটা ঘরে সার্ভ করে দেবে। ইটস অলরাইট, ওকে? হ্যাঁ, উত্তরটা দিয়ে যাও। সর্বজয়া চৌধুরী এই কোম্পানির ওনার, ওনার অধিকার রয়েছে প্রশ্ন করার, তাই এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে। দর্শনা, দর্শনা এক্সপ্লেনেশন দেবে মানে? কি বলতে চাইছো কি তুমি? ওই মেয়েটার কাছে কি এক্সপ্লেনেশন দেবে? হ্যাঁ, কি এক্সপ্লেনেশন দেবে? ওর কি আছে? ওর না আছে শিক্ষা দীক্ষা? কাজের লোকের সাথে ওর কোনো ডিফারেন্স আছে? ওকে কোথাও প্রেজেন্ট করা যায়? আনএডুকেটেড একটা ইলিটারেট মেয়ে। হ্যাঁ, সেসব ঠিক আছে, আমি তো পড়াশোনা করিনি। দর্শনা, আর ঝগড়া করিস না। ঝগড়া করবো না মানে? তোমাকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে
তুমি ওনার, তুমি এই কোম্পানির মালকিন কাকিন্স। কেন জিজ্ঞেস করবে না তুমি? কেন জিজ্ঞেস করবে না তুমি মম? বলো কেন জিজ্ঞেস করবে না তুমি? বৌদি একদম ঠিক কথা বলছে। এক্সপ্লেনেশন চাও তুমি। দরকার পড়লে কাল তুমি অফিস যাও, কল করো সবাইকে তুমি। কি বলছিস তুই? উনি আমার দেওর হন, উনি আমার ভাসুর হন, ওদেরকে জিজ্ঞেস করা যায় নাকি? আর রাজীব তো আমার সন্তান তুল্য। সন্তান তুল্য? সেই সন্তান তোমায় সম্মান দিচ্ছে? স্টপ ইট, আই সে স্টপ ইট। তোমার এত স্পর্ধা, প্রত্যেকটা দিন একটা ক্যাওস করছো। ক্যাওয়াস করছি না, দাঁড়ান। আমাদের পরিবার একটা সমস্যার মধ্যে রয়েছে, একটা প্রবলেমে রয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা সবাই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। কারোর কোনো ইন্টারেস্ট নেই। এই, ইউ জাস্ট কিপ ইওর মাউথ শাট। তোর এত বড় সাহস, তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? তুই শান্ত হ দর্শনা, শান্ত হ। এই, তুমি চুপ করো। তোকে না আমি একটা থাপ্পড় লাগাবো বলে রাখলাম। দর্শনা, মুখ সামলে কথা বলো। শি ইজ মাই সিস্টার। কি? আর আমি কেউ না? আমি তোমার ওয়াইফ না। এই ভদ্রমহিলা তোমার কেউ হন না। কতটা নিচে নেমে গেছো তুমি রাজীব। একটা সামান্য প্রশ্ন করা হচ্ছে, সেটার উত্তর তুমি দিতে পারছো না। তোমরা কি, তোমরা অ্যাকচুয়ালি কি? তুমি এবার একটু মুখটা বন্ধ করো। ও মুখ বন্ধ করবে না, ওকে ফাইন, এক্সপ্লেনেশন চাই তো, এক্সপ্লেনেশন, রিজন এক্সপ্লেনেশন দেবো। আমাদের কোম্পানিতে কি প্রবলেম তার রিজন এক্সপ্লেনেশন দেবো। ওকে, ঠিক আছে। উত্তরটা আপনাকে দিয়ে যেতে হবে, সর্বজয়া চৌধুরী। রাজীবকেও উত্তর দিতে হবে। কি বলছো কি তুমি? আপনাকেও উত্তর দিতে হবে বাবা। আপনাকে, ছোটকাকে, রাজীবকে অ্যান্সার দিতে হবে। আমাকে উত্তর দিতে হবে? সর্বজয়া, আমাকে উত্তর দিতে হবে? তুমি আমার বস, তুমি আমার মালকিন। ওকে ওকে ওকে, বলুন মালকিন, বলুন আমাকে কি উত্তর দিতে হবে? আমি কত টাকা সরিয়েছি, তাই তো? দাদা, আমি তা বলিনি। না, আমি কত টাকা সরিয়েছি মানে আমি কত টাকার মদ খেয়েছি, আমি পার্টিতে কত টাকা খরচা করেছি, আমি ক্রেডিট কার্ড কতটা ইউজ করেছি, আমি গাড়ির তেল কতটা খরচা করেছি, এই সব তো। ড্যাড, কেন এরকম করছো? এসব কি হচ্ছে? কি করো না এরকম, প্লিজ। না, কি অসম্মান করছে? আমি খাবো না, আমি খাবো না এ বাড়িতে। আমি এসব কথা বলিনি। হ্যাঁ, তুমি বলেছো। হ্যাঁ, তুমি নিজের মুখে বলনি, তুমি দর্শনাকে দিয়ে কথাগুলো বলিয়েছ। তুমি কি কম শেয়ানা? তুমি হচ্ছে মিটমিটে শয়তান। এসব কি হচ্ছে? কি আমার মমের সাথে কিন্তু এভাবে কথা বলবে না। কি হচ্ছেটা কি এসব? তুমি চুপ করো। দাঁড়ান বাবা, উনি আপনার পেট্রোলের হিসেব চাননি, না চেয়েছেন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের হিসেব, না আপনার ক্লাব, আর কোনো হিসেবই উনি চাননি। উনি শুধু জিজ্ঞেস করেছেন যে বিজনেসে কোনো প্রবলেম হয়েছে কিনা, সামান্য একটা প্রশ্ন। আর কোম্পানির মালিক হিসেবে এটা জানার অধিকার ওনার রয়েছে। তাহলে সেটা অফিসিয়ালি জিজ্ঞেস করো। কি সর্বজয়া চৌধুরী, তোমার কি ক্ষমতা আছে অফিসে এসে মালকিনের চেয়ারে বসে আমাদের
প্রশ্ন করার? Any question you can ask us, and we are ready to give the answer. কি আছে ক্ষমতা? ঠিক তাই, তুমি আমাদের ইনসাল্ট করছো। তুমি কালকে অফিসে এসো, আমরা সব প্রশ্নের উত্তর দেব। কুশালা, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না, নেভার। প্রয়োজন নেই। একজন কাওয়ার্ডের ক্ষমা আমি চাই। দর্শনা, ঠিকই বলেছি। একটা সামান্য প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর না দিয়ে কিভাবে নাটক করে বেরিয়ে গেল সবাই। তার মানেটা কি দাঁড়ায়? শোষের মধ্যে ভূত আছে। কি বলতে চাইছো? শস্যের মধ্যে ভূত আছে বলে তুমি কি বোঝাতে চাইছো? তুমি আমাদের সবাইকে ইনসাল্ট করছো। ইনসাল্ট মনে করলে ইনসাল্ট। আমি সত্যি কথা বলেছি। দোহাই দর্শনা, চুপ কর। ওরা গুরুজন, এসব কথা বলতে নেই। আমার ঘাট হয়েছে, আমি ক্ষমা চেয়ে নেব। আমি ব্যবসার কিছু বুঝি না, আমি কি প্রশ্ন করব? আমি শুধু বলছি আমার স্বামী খুব চিন্তায় আছে, তাই তাই জিজ্ঞেস করছিলাম। আমার ভুল হয়ে গেছে। দাদা রাগ করবেন, কুষাণ রাগ করবেন, এরা তো আমার আপনজন না। আরে তোমরা কোথায় যাচ্ছ? শোনো শোনো আমার কথা, কোথায় যাচ্ছ? এরা সবাই আমার নিজের, ওদেরকে কি প্রশ্ন করবো বলতো? এরা কেউ তোমার আপনজন নয় কাকিন্স। আপনজন হলে কোনো প্রবলেম হতো না। এরা আপনজন নয়, আর এটাই আসল কথা। টু মাচ, জাস্ট টু মাচ। আমার আর ভালো লাগছে না। আমি এই সব কিছু না নিতে পারছি না। পুরো ঘরটা যেন ক্লস্ট্রোফোবিক হয়ে গেছে। প্লিজ সারা, সারা শোন। হ্যালো, ফেলেছে তোমার পরিবারের লোকজন। তাদের টার্গেট হচ্ছ তুমি।